নিশ্চিত এবং মানে ফার্স্ট ফেজে জলাবদ্ধ নিরসন, এই তিনটা কাজ আমরা টপ প্রায়োরিটিতে আমরা আলাপ আলোচনা করেছি এবং ওই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে এজেন্ডা তিনটা আমরা পেয়েছি, একটা হলো ফ্যামিলি কার্ড, একটা হলো বৃক্ষরোপণ এবং একটা হলো খাল খনন এবং যেখানে দরকার পুনরুদ্ধার করে এটা নাব্যতা ফেরত আনার, এইগুলো আমরা টপ প্রায়োরিটিতে রাখছি। আমাদের প্রত্যেকটি ডিপার্টমেন্টের যারা প্রধান আছেন ওনারা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের যে সবার আগে বাংলাদেশ কনসেপ্ট, কাজ করার কনসেপ্ট, এটা ওনারা সবাই অন্তরে ধারণ করছেন এবং ওনারা অলরেডি এগুলো নিয়ে কাজ শুরু করেছেন। তো আমরা দীপাক ফোর্টনাইটলি অর্থাৎ 15 দিন পরে পরে একটা রিভিউ মিটিং করার চেষ্টা করব। রিভিউ মিটিংয়ে আমাদের কি কি আপডেট হচ্ছে আমরা সেগুলো আগাচ্ছি। আর বিশেষ করে এখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন সংস্থার প্রধানগণ আছেন। আমরা যে কোনো ক্রাইমের এগেনস্টে, যে কোনো অপরাধের এগেনস্টে আমরা সকলে মিলে, আমি সহ ওনারা সহ যারা উপস্থিত ছিলেন, আমরা সকলে মিলেই জিরো টলারেন্স পলিসি গ্রহণ করেছি। হাটাজারিতে কোনো ধরনের অপরাধকে এক চুল পরিমাণ ছাড় দেওয়া হবে না, তাকে বিচার আওতায় আনা হবে এবং একই সাথে যারা বিভিন্নভাবে বিভিন্ন দল বা গোত্র বা কোনো সংগঠনের নাম বিক্রি করে অবৈধভাবে দখলদারিত্ব করছেন, এগুলো অবমুক্ত করা হবে। সরকারি জমি যেখানেই বেদখল হয়ে আছে সেগুলো পুনরুদ্ধার করা হবে। খালের যে জায়গাগুলো বেদখল হয়ে আছে আইনি প্রক্রিয়ার মাধ্যমে সেগুলো আবার পুনরুদ্ধার করে ইনশাআল্লাহ আমরা খালগুলো আবার নাব্যতা ফেরত আনবো, যাতে এই হাটহাজারীর প্রান্তিক কৃষকরা এটার বেনিফিট পায়। আর বিশেষ করে আমাদের যানজটের যে সমস্যাটা আমরা আলাপ করেছি, আমরা আপাতত একটা প্রাথমিক আমরা কিছু ব্যবস্থা নিচ্ছি যাতে যানজটটা কিছুটা নিরসন হয়। সেই ক্ষেত্রে আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং আমাদের উপজেলা কর্মকর্তা যিনি আছেন, ইউনূস সাহেব আছেন, ওনারা বসেও একটা প্ল্যানিং করছেন কিভাবে করা যায়। কিন্তু সব দায়িত্ব যদি আমরা শুধু প্রশাসনের উপর দিয়ে রাখি তাহলে এই কাজগুলো সম্ভব হবে না বলে আমার বিশ্বাস। তো আমরাও সামাজিকভাবে ওনাদেরকে যেখানে দরকার পর্যাপ্ত ভলেন্টিয়ার দিয়ে আমরাও রোজার মাসটা যেন মানুষ স্বস্তিতে যাতায়াত করতে পারে, বিশেষ করে বাস স্ট্যান্ড এবং চৌধুরীহাট, বড়দিঘির পাড় এবং অক্সিজেন ওই জায়গাটা পর্যন্ত আমরা চেষ্টা করছি। তো আমি বিশ্বাস করি আমরা সবাই মিলে যদি একসাথে কাজ করি, এই হাটাজারিতে যে সকল ছোটোখাটো সমস্যাগুলো আছে এগুলো আমরা খুবই দ্রুততার সাথে আমরা নিরসন করতে পারবো। এবং একই সাথে আপনারা জানেন ফতেহাবাদ থেকে চৌধুরীহাটের অলরেডি রাস্তার কাজ শুরু হয়েছে। এছাড়াও আরও এই আগামী 10 দিনের মধ্যে আরও অনেকগুলো আমরা সড়কের কাজ শুরু করতে আমি ইনশাল্লাহ চেষ্টা করব। এবং একই সাথে আমি ইউনো মহোদয়কে বলেছি প্রায়োরিটি বেসিসে কোন রাস্তাগুলো করতে হবে, যেগুলো এখনো অনুমোদন আসেনি, যেগুলো অ্যাপ্রুভড হয়নি বা যেগুলো ফান্ডিং আসেনি, এগুলো আমাকে যদি একটা লিস্ট দেয় আমি অবশ্যই চেষ্টা করবো দ্রুততম সময়ের মধ্যে সেগুলোরও কাজ করতে। কারণ আমরা যেটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, আমরা অবশ্যই কেউ না কেউ কোনো দলের, রাজনৈতিক দলের সমর্থক বা নেতা বা কর্মী, কিন্তু যখন আমি সংসদ সদস্য নির্বাচিত হয়েছি আল্লাহর রহমতে এবং মানুষের ভোটে, তখন আমি হাটাজারির 5 লাখ মানুষেরই অভিভাবকের দায়িত্ব পালন করতে হবে। এবং ইনশাল্লাহ শুধু আমি না, আমরা সকলে মিলে আমাদের এখানে যারা যে সরকারি সংস্থাগুলো আছে উপস্থিত ছিলেন 17টা, এর বাইরেও নাকি আরও 27টি সরকারি দপ্তর এখানে আছে। তো আমরা সকলে মিলেই চেষ্টা করব আমাদের সরকার প্রধান জনাব তারেক রহমান, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, উনি যেভাবে নিরলসভাবে সকাল 9টা থেকে নিয়ে রাত মানে লেট নাইট পর্যন্ত উনি যে কাজগুলো করছেন, দেশের জন্য করছেন, দেশের মানুষের জন্য করছেন, এবং উনি যেভাবে বলেছেন যে মানুষগুলো ওনাকে ভোট দিয়েছেন এবং যে মানুষগুলো ওনাকে ভোট দেননি সবাই ওনার উপর সমান অধিকার রাখেন, এটাতে আমি বিশ্বাস করি। এবং এই পলিসিতেই আমরা চট্টগ্রাম 5 মানে 282 নম্বর সংসদীয় আসন, আমরা সেই স্পিরিটেই আমরা কাজ করব। আমরা যখন উন্নয়নমূলক কাজ হবে বা সমাজসেবামূলক কাজ হবে বা আইন শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে যখন আসবে, এখানে আমরা কোনো দল মত বা অন্যান্য কোনো বিভেদ আমরা এখানে রাখবো না। এবং একই সাথে আমি আজকে বলেছি আমাদের যেই ফ্যামিলি কার্ডের বিষয়টা, এটা আপনারা জেনে খুশি হবেন, এখানে কোনো দল বা ধর্ম, গোত্র, বর্ণ, শ্রেণী কোনো ক্লাসিফিকেশন নাই। এইটা টোটাল বাংলাদেশের 4 কোটি পরিবারকেই দেওয়া হবে এবং আপনার পরিবার আমার পরিবার সহ। তার মানে এখানে কোনো ট্রান্সপারেন্সির কোনো ক্ষতি হবে না
বাট যেটা আমরা একটা আলাপ আলোচনা করেছি হাটাজারির জন্য যে হত দরিদ্র, দরিদ্র, মধ্যম দরিদ্র এবং মোটামুটি সচ্ছল, এই 4টা ভাগে আমরা ভাগ করব। আমি সহায়তা চেয়েছি ওনাদের কাছে, ওনারা কাজ শুরু করবেন ইনশাল্লাহ। এই লিস্টটা যত দ্রুত আমরা রেডি করতে পারবো, আমরা এটা তত দ্রুত জমা দিতে পারবো এবং তত দ্রুতই এই কর্মকাণ্ড ইনশাল্লাহ আমরা শুরু করতে পারবো। যাই হোক, মূল বিষয়টা হচ্ছে আমি আগেও সাধারণ মানুষ ছিলাম, আমি আজকেও সাধারণ মানুষ আছি। আমি ভবিষ্যতে হাটাজারির মানুষ সন্তান হিসেবেই আমি হাটাজারির জন্য আমৃত্যু কাজ করে যাব আপনাদের সকলের সহযোগিতা নিয়ে। সবাইকে ধন্যবাদ। মাননীয় প্রতিমন্ত্রী, একটা প্রশ্ন আছে। হাটহাজারী পৌরসভার নাগরিক সনদপত্র পেতে এবং ভৌতিক যে হোল্ডিং ট্যাক্স দেওয়া হচ্ছে, জনগণ প্রচুর ভোগান্তির শিকার হচ্ছে। এ বিষয়ে অনেক জনগণ আপনার হস্তক্ষেপ কামনা করেছেন। যেহেতু এখানে যারা দায়িত্বপ্রাপ্তরা আছেন ওনারা ঠিক দ্রুততম সময়ে সেই নাগরিক সনদপত্র দিতে পারছে না, এ বিষয়ে একটু বলবেন। হ্যাঁ, এটা ঠিক আছে। দেখেন, আমাদের আসলে সামগ্রিকভাবে দুইটা জিনিস বুঝতে হবে। এক, এটা হচ্ছে আমাদের প্রথম মিটিং, মানে অফিসিয়ালি এটা কিন্তু আমাদের আজকে প্রথম আসলে পরিচিতি সবার মধ্যে আমরা কিন্তু কাজ শুরু করে দিয়েছি। আমরা আর পরিচিতি সভাটা রাখি না, আমরা সরাসরি কর্মপন্থায় নেমেছি। আরেকটা জিনিস আপনাদের মনে রাখতে হবে, আমাদের জনসংখ্যার তুলনায় এখানে কিন্তু জনবল অত্যন্ত অপ্রতুল। মানে আপনি যদি এখন এটা বলতে পারেন যে হ্যাঁ ওনাদের দায়িত্ব, ওনাদের দায়িত্ব, কিন্তু ওনাদের যে প্রশাসনিক জনবল দরকার সেটা কিন্তু পৌরসভাতেও নেই, উপজেলাতেও নেই। অনেক আপনি নিজেও এখানকার অধিবাসী, আপনি জানেন। তো আমরা চেষ্টা করছি, আমরা আজকে তো উপজেলা নিয়ে সামগ্রিকভাবে বসছি। আপনি যে সমস্যাগুলো কথা বললেন, অবশ্যই আমরা আবার এটা নিয়ে বসবো, কি কি সমস্যা হচ্ছে। তবে আমাদেরও একটু ধৈর্য ধরতে হবে, কারণ আমাদের কারো হাতে তো জাদুর কাঠি নেই যে একটা বাড়ি দিলাম কালকে সকালে সব ঠিক হয়ে গেল। আমাদের সকলের মিলেই, আমার আপনার প্রশাসনে যারা আছে, হাটাজারি বাসীদেরকে মিলে এই সমস্যাগুলো সমাধান করতে হবে। তো ইনশাল্লাহ এটা আমরা করব, যেহেতু আমাদের কাজ করার উৎসাহ আছে, উদ্যোগ আছে এবং আমাদের সেই নিষ্ঠাটা আছে। আমরা অবশ্যই এগুলো করবো ইনশাল্লাহ। বাট আমাদেরকেও আপনাদের সহযোগিতা করতে হবে, যেখানে একটু ধৈর্যের প্রয়োজন, ধৈর্যটা ধরতে হবে। তবে যেটা বলেছি সেটা আমরা ইনশাল্লাহ ডেলিভার করব। আমরা জনগণের সেবা, জনগণের ডোর টু ডোর, একদম দরজায় পৌঁছে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আমাদের মূলধারায় আনার জন্য আমরা কোনো আলাদা কোনো পরিকল্পনা সরকার এই নিয়ে কি ভাবছে? আপনার প্রথম প্রশ্ন হচ্ছে যে অবশ্যই একটি অবৈধ শাসনামল থেকে আপনি যখন একটি মুক্ত গণতান্ত্রিক ব্যবস্থায় আসবেন, আপনার কাছে সবকিছু আরো সুন্দর মনে হবে, সবকিছু সাবলীল মনে হবে এবং এটাকে আপনি এনজয় করতে পারবেন, আপনি এটাতে আনন্দ পাবেন। তো অবশ্যই আজকে যদিও 21শে ফেব্রুয়ারি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ একটি দিন, যে খুব কম দেশ আছে যারা ভাষার জন্য যুদ্ধ করে ভাষা নিশ্চিত করেছে, সেটি হচ্ছে আমাদের বাংলা ভাষা। তো এই যে ভাষা সৈনিকদের প্রতি আমরা শ্রদ্ধা জানিয়েছি, ওটা জানিয়ে কিন্তু আমরা আমাদের কর্মসূচিগুলো আজকে শুরু করেছি। একই সাথে আপনি আমার দ্বিতীয় প্রশ্ন যেটা বললেন যে পার্বত্য চট্টগ্রাম নিয়ে, পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সংবেদনশীল একটি জায়গা। এখানে আমাদের নেতা, দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সাহেব সবাইকে একটি পরিচয় নিয়ে সামগ্রিকভাবে ঐক্যবদ্ধ করার জন্য উনি বাংলাদেশি জাতীয়তাবাদ দর্শনের প্রবর্তন করেছিলেন। তারই ধারাবাহিকতা আমাদের যে 31 দফা রাষ্ট্র মেরামতের কাঠামো দিয়েছিলাম আমরা, দ্বিতীয় নম্বর ধারাটা হচ্ছে একটি রংধনু জাতি গঠনের উদ্যোগ এবং নিশ্চিত করতে একটি ন্যাশনাল রিকনসিলিয়েশন কাউন্সিল করা। তার মানে হচ্ছে যে আমরা বাংলাদেশি জাতীয়তাবাদ যেটা দিয়েছি সেটিকে এখনো আমরা সামনের দিকে নিয়ে যাচ্ছি, যাতে আমরা ধর্ম, শ্রেণী, পেশা, পাহাড়, সমতল সকলে মিলে বাংলাদেশি হয়ে বাংলাদেশকে সমৃদ্ধির পথে নিয়ে যেতে পারি। পার্বত্য চট্টগ্রাম অত্যন্ত রিসোর্সফুল একটি জায়গা, যেমন এখানে মিনারেলস আছে তেমন সেখানে প্রাকৃতিক সৌন্দর্য আছে। এটি ইকো ট্যুরিজমের জন্য আমার মনে হয় বিশ্বের কয়েকটি জায়গার মধ্যে একটিতে রূপান্তরিত করা সম্ভব। যেহেতু আমাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে, আমরা চেষ্টা করব সকলকে সাথে নিয়ে ওখানে আরো কিছু হয়তো
কিছু ছোটখাটো সমস্যা আছে, বিশেষ করে ভূমি কেন্দ্রিক, ল্যান্ড ল কেন্দ্রিক বা কিছু ইস্যুজ আছে যেগুলো অবশ্যই সমাধানযোগ্য। আমরা ওনাদের সাথে বসে আলাপ আলোচনা করে সকলকে একসাথে নিয়ে পার্বত্য চট্টগ্রামকে ওয়ার্ল্ডের বেস্ট ট্যুরিস্ট স্পট, ইকো ট্যুরিজম স্পটে পরিণত করব এবং এই পৃথিবীতে এই পার্বত্য চট্টগ্রামে যাতায়াতের ব্যবস্থা এবং ওদের যে মেডিকেল ফ্যাসিলিটিস দরকার, ওদের যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো দরকার, ওনাদের যে বেসিক ফ্যাসিলিটিগুলো দরকার, রাস্তাঘাট, পানির ব্যবস্থা, এগুলো সবকিছু ইনশাল্লাহ এই সরকারের শাসনামলে এই 5 বছরের মধ্যে ইনশাল্লাহ নিশ্চিত করা হবে। শেষ? ওকে, এবার আমরা আমাদের মিটিংটা বলি। থ্যাংক ইউ। একটু পরে না না এখানে